বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, তোমার ভুলের ফর্দ নিক। 15 বছর ধরে এই ভুলের ফর্দটা বোধহয় নেওয়া হয়নি, ঠিক হয়নি। আপনাদের কি দলের তরফ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল? মৌখিক কথা কানে এসেছিল, অনেকের থেকে শুনেছিলাম, কিন্তু অনেকেই বোধহয় জিজ্ঞাসা করেছিলেন, তাদের সম্ভবত না করা হয়েছিল যেতে। প্রশাসনিক মিটিংয়ে এটা খুব একটা সদর্থক ভূমিকা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে তিনি প্রশাসনিক মিটিংয়ে বিরোধী বিধায়কদের ডেকেছেন। 15 বছরের একটা ধারাবাহিকতা সেটা পাল্টেছেন। একটা গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট তো পজিটিভ ভূমিকা পালন করছে, আমার মনে হয় দলেরও এটা পজিটিভলি দেখা উচিত। সমস্ত বিধায়কদের পারমিশন দেওয়া উচিত। বিরোধীদের না ডাকাটা সঠিক কাজ ছিল না বলেই আমি মনে করি। গত 15 বছরের কর্মসংস্কৃতির বদল প্রশাসনিক ক্ষেত্রে লক্ষ্য করতে পারা গেল। মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের যারা বিধায়ক তারা গিয়ে উপস্থিত হলেন। আমার সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি তার কাছে আসবো। একাধিক বিধায়ক তারা মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে গিয়ে উপস্থিত হয়ে পড়েছেন। আপনাদের কি দলের তরফ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল যে বিধায়করা বৈঠকে যেতে পারবে না প্রশাসন যদি ডাকে? দেখুন, দলের তরফ থেকে কোনো লিখিত নির্দেশ নেই, তবে একটা মৌখিক কথা কানে এসেছিল, অনেকের থেকে শুনেছিলাম। মানে আমার তো এখনো প্রশাসনিক মিটিংয়ের ডেট হয়নি, স্বাভাবিকভাবে আমি পারমিশন চাইনি, কিন্তু অনেকেই বোধহয় জিজ্ঞাসা করেছিলেন, তাদের সম্ভবত না করা হয়েছিল যেতে। কিন্তু আমার কাছে যা খবর রয়েছে, আজকে কল্যাণীতে যে প্রশাসনিক মিটিং হচ্ছে সেখানে একাধিক বিধায়ক, সংবাদ মাধ্যমে যা দেখাচ্ছে তার থেকে ইনফ্যাক্ট বেশি। ওখানে আমাদের দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ, ওখানে আমাদের বসিরহাট দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র বাদল, হাড়োয়ার বিধায়ক শ্রদ্ধেয় আব্দুল মতিন সাহেব, আমাদের স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, আমাদের হাড়োয়ার বিধায়ক বুরহানুল মুকাদ্দিম লিটন, আমি যা শুনছি সম্ভবত উষাদিও আছেন, কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তিনি রয়েছেন, এরা উপস্থিত হয়েছেন এবং আমি এই উপস্থিতিকে স্বাগত জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রশাসনিক মিটিংয়ে এটা খুব একটা সদর্থক ভূমিকা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে তিনি প্রশাসনিক মিটিংয়ে বিরোধী বিধায়কদের ডেকেছেন এবং 15 বছরের একটা ধারাবাহিকতা সেটা পাল্টেছেন। একটা কথা আছে না, কবির সুমনের একটা গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, তোমার ভুলের ফর্দ নিক। 15 বছর ধরে এই ভুলের ফর্দটা বোধহয় নেওয়া হয়নি, ঠিক হয়নি। সুতরাং এখন ঠিক ভুল পোস্টমর্টেমের বাইরে গিয়ে যেটা পজিটিভ, এই যে বিরোধীদের ডাকা হচ্ছে, এটা সংসদীয় গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। আমি এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমি এটা আগেও বলেছি যে আমি মনে করি এটা স্বাস্থ্যকর পদক্ষেপ, এবং আজকে যারা গেছেন, বাদল থেকে শুরু করে বিদেশ থেকে শুরু করে মাতিন সাহেব, সেখান থেকে লিটন, বীণাদি, কাকলিদি, সম্ভবত উষাদিও গেছেন। তো আমি এরা যারা গেছেন একদম সঠিক কাজ করেছেন, কারণ আমাদের যারা ইলেক্টোরেট, যারা আমাদের ভোট দিয়েছেন, মানে সরকারকে বাদ দিয়ে সংসদীয় গণতন্ত্রে তো কোনো বিধায়ক ফাংশন করতে পারেন না। সুতরাং আমরা তো আমাদের ইলেক্টোরেটের কাছে দায়বদ্ধ। আমার মনে হয় এই সুরজিৎ মিত্র থেকে শুরু করে, আনিসুর রহমান বিদেশ থেকে শুরু করে, মাতিন সাহেব থেকে শুরু করে, বীণাদি থেকে শুরু করে, লিটন থেকে শুরু করে, কাকলিদি, সবাই ইলেক্টোরেটের প্রতি দায়বদ্ধতা থেকেই শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে মিটিংয়ের আজকে সবাইকে ডেকেছিলেন, সেই মিটিংয়ে সবাই যোগদান করেছেন। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ এমপিদের মধ্যে বারাসতের এমপিকে আমরা বিশেষ ভাবে ডেকেছিলাম। 15 বছরের প্রসঙ্গের কথা আপনি তুলেছেন, এটা ঠিক। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার সাথে কাকতালীয়ভাবে দিল্লিতে দেখা হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর, এবং আপনাকে উনি বলেন যে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসার জন্য। আপনি সেই ডাকে সাড়া দিয়ে যাবেন? আমি এখনো প্রশাসনিক বৈঠকের ডাক পাইনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আবেদন জানিয়েছেন। আমি তারপরে আমার সংসদীয় এলাকায়, আমার বিধানসভা এলাকায়, সেখানে বহু মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষ আমায় পরিষ্কার বলেছেন যে আপনি বিধায়ক, আপনাকে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যাওয়া উচিত, এবং আমার বিধানসভার মানুষ আমাকে ম্যান্ডেট দিয়ে এবং তারা নির্দেশ দিয়েছেন যেতে, তো তাদের নির্দেশ আমি অমান্য করব না। প্রশাসনিক মিটিংয়ে ডাক পেলে আমি অবশ্যই যাব। দল যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে? দেখুন, প্রশাসনিক মিটিংয়ে যাওয়ার জন্য ব্যবস্থা দল গ্রহণ করবে কি করবে না এটা দল বলতে পারবে, কিন্তু প্রশাসনিক মিটিং, আমরা মানুষের ভোটে নির্বাচিত এমএলএ, একটা গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট তো পজিটিভ ভূমিকা পালন করছে, আমার মনে হয় দলেরও এটা পজিটিভলি দেখা উচিত। সমস্ত বিধায়কদের পারমিশন দেওয়া উচিত এই মিটিংগুলো অ্যাটেন্ড করবার জন্য। অনেকেই বলছেন
ঘনিষ্ঠ মহলে প্রকাশ্যে না বললেও বলতে শুরু করেছেন যে কার ভরসাতে যাব না, কারণ মানুষের কাছে তো জবাব দিতে হয়। এটা কি ঠিক? দেখুন, কে কি বলছেন আমি জানি না। আমি ওই জন্য বললাম, দিল্লিতে যখন আমার সঙ্গে বঙ্গভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর দেখা হয়েছিল, তিনি আমায় বলেছিলেন যে মিটিংয়ে যোগ দেওয়ার জন্যে। আমি তারপর যখন গত রবিবার যখন আমার উলুবেড়িয়া পূর্বের মানুষের সঙ্গে কথা বলি, তারা আমায় বলেছেন মিটিংয়ে ডাক পেলে অবশ্যই যাবেন। আগামীকাল যেমন একটা মিটিং রয়েছে শরৎচন্দ্র গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আমাকে সেই মিটিংয়ে যেতে বলা হয়েছে। আমি সেই মিটিংয়ে যাব, যাবেন? অবশ্যই যাব। এই যে দলের মধ্যে একটা অদ্ভুত রিপার্কেশন তৈরি হয়েছে গোটা বিষয়কে ঘিরে, মানে দল কি কোথাও টেনে রাখার চেষ্টা করছে? দেখুন, আমায় কেউ তো মানা করেননি, সুতরাং আমি কেন বলবো দল টেনে রাখার চেষ্টা করছে। আর মানে একটা রাজনীতিতে ওই যে বললাম যে বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক, এটা জরুরি। মানে গণতন্ত্রে বিরোধী বলতে না পারলে, মানে বিরোধী শূন্য যে ব্যাপারটা, বিরোধী যদি বলতে না পারে, বিরোধী স্পেস যদি কাটল হতে থাকে, সেটা শাসকের জন্যও সুখকর নয়। এবং ইতিহাস বারে বারে, কালে কালে, প্রতি শতকে এই একই ঘটনা হচ্ছে পুনরাবৃত্তি ঘটিয়েছে যে বিরোধীকে বলতে না দিলে তার ফলাফল, বিরোধীর কণ্ঠরোধ করলে, বিরোধী শূন্য মানসিকতা তৈরি হলে তার ফলাফল একেবারে সুখকর হয় না। মানে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীর কণ্ঠরোধ করাটা কোনো শাসকের পক্ষে কোনোদিন যায়নি, কোনোদিন যাবেও না। এই গত 15 বছরে কি আপনার দল সেই ভুলটা করেছিল? শাসক থেকে তারা ডাকতো না বিরোধীদেরকে। গত 15 বছরে টানা তো আমি এই দলের সঙ্গে ছিলাম না, আমি বিরোধী আসনেও ছিলাম। আমি ব্যক্তিগতভাবে যদি আমায় জিজ্ঞাসা করেন, বিরোধীদের না ডাকাটা সঠিক কাজ ছিল না বলেই আমি মনে করি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কোনো নির্দেশ দেওয়া হয়েছিল ব্যাপারে, বা যারা বৈঠকে যোগ দিয়েছেন তাদের ব্যাপারে কোনো কথা? আমি সকাল থেকে হোয়াটসঅ্যাপ দেখিনি, গতকাল অবধি এই সংক্রান্ত কোনো কিছু ছিল না। তাহলে আপনি সাধুবাদই জানাচ্ছেন? আমি অবশ্যই এটাকে, এই যে উদ্যোগ, বিরোধীদের মিটিংয়ে ডাকার যে উদ্যোগ, মানে যদি 15 বছরের ধারাবাহিকতা নিয়ে এই সরকার চলতো, তাহলে তো বিরোধীদের ডাকতো না। তো সেই ধারাবাহিকতা ভেঙে বিরোধীদের ডাকার যে উদ্যোগ সরকার গ্রহণ করেছেন, একজন বিরোধী বিধায়ক হিসেবে আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগকে সম্পূর্ণভাবে সাধুবাদ জানাচ্ছি। এবং আজকে আমার বন্ধুরা, যারা আমার সিনিয়ররা, এই সুরজিৎ মিত্র বাদল, লিটন, আনিসুর রহমান বিদেশ, বিনাদি, মাতিন সাহেব, কাকলিদি, শুনছি উষাদি, সবাই যে গেছেন, তারা তো এই ভাবনা থেকেই গেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেও আমন্ত্রণ পেয়েছেন আগামীকাল। তিনি নিজেও একটি প্রশাসনিক কাজের যে আমন্ত্রণ, সেখানে তিনি যোগ দিতে যাবেন। এবং আজকে যারা যোগ দিতে গিয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায় জানাচ্ছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। কিন্তু প্রশাসনিক উন্নয়নের ক্ষেত্রে দাঁড়িয়ে এলাকার মানুষের কাছে যেহেতু জবাব দিতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়কদের উপস্থিতি প্রশাসনিক বৈঠকে থাকা উচিত বলেই মত বিরোধী দলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।